নমস্কার টেকপ্রেমীরা, সবাই কেমন আছো? তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে মাইক্রোসফটের যে কম্পিউটার সেটা কিন্তু কিছুদিন আগেই একদম ক্র্যাশ হয়ে গেছিলো। প্রত্যেকটা কম্পিউটারে ব্লু স্ক্রিন চলে এসেছিল এবং কেউ কিন্তু সঠিকভাবে তার কম্পিউটার অ্যাক্সেস করতে পারছিল না। এবং বড় বড় এয়ারপোর্ট থেকে আরম্ভ করে রেলওয়ে সার্ভিস থেকে আরম্ভ করে স্টক মার্কেটের যে এক্সচেঞ্জ সেখান থেকে আরম্ভ করে বড় বড় হসপিটাল ইত্যাদি সমস্ত জায়গায় কিন্তু কাজ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছিলো। তো মোটামুটি 8.5 মিলিয়ন কম্পিউটার কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো অ্যাকচুয়ালি এর কারণটা কী ছিল, আজকে আমরা কিন্তু এই ভিডিওতে সেটা বিষয়ে আলোচনা করব। দেখো, এই ক্রাউড স্ট্রাইক এটা অ্যাকচুয়ালি কী, যদি আমি একদম সিম্পল ভাষাতে বলি, সিম্পল ভাষায় আমরা যেমন যে সমস্ত নর্মাল মানুষরা রয়েছি তারা কম্পিউটারকে সেফ রাখার জন্য, ভাইরাসের থেকে বাঁচানোর জন্য আমরা সিম্পলি অ্যান্টিভাইরাস ইউজ করি। তো ক্রাউড স্ট্রাইক হচ্ছে সেরকমই একটা জিনিস। যদি আমরা বেসিক ভাষায় বলি অ্যান্টিভাইরাস, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টিভাইরাস নয়। যে সমস্ত বড় বড় কোম্পানিজ আছে তারা তাদের যে ডেটা রয়েছে সেই ডেটা থেকে সিকিউর রাখার জন্যে কিন্তু এই সমস্ত অন্যান্য এজেন্সির সাথে কাজ করে, যে এজেন্সিরা কিন্তু এই সমস্ত বড় বড় ব্যাংকস বলো, বড় বড় এয়ারপোর্ট সংস্থাকে বলো, বড় বড় যে মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে তাদের ডেটাগুলো যাতে সুরক্ষিত থাকে, সেই সুরক্ষিত থাকার জন্যে একটা সিকিউরিটি প্রদান করে থাকে। তো সেই রকমই একটা হচ্ছে কিন্তু ক্রাউড স্ট্রাইক। তো কী হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনাটা, এই ঘটনাটা ঘটার পরে কিন্তু যে সমস্ত পার্সোনাল কম্পিউটার ছিল সেই পার্সোনাল কম্পিউটার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি, ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সমস্ত কোম্পানি কম্পিউটার্সগুলো যেগুলোতে ক্রাউড স্ট্রাইক ইউজ করা হয় সেই সিকিউরিটির জন্য। তো ক্রাউড স্ট্রাইক কী করে না, এই সিকিউরিটিটাকে এনহ্যান্স করার জন্যে একটা আপডেট দেয়। সেই আপডেটটা যখনই তারা আপডেট করে অটোমেটিক্যালি, তো তখনই কী হয় যে সমস্ত যত কম্পিউটারের মাধ্যমে এই সিকিউরিটি এজেন্সি এই সিকিউরিটিটাকে কম্পিউটারগুলোকে দিয়ে থাকে, তখনই কিন্তু প্রত্যেকটা কম্পিউটার একদম বন্ধ হয়ে যায়, কাজ করা বন্ধ হয়ে যায়। এবং অনেকে কী করে, যখন একসাথে এতগুলো কম্পিউটার বন্ধ হয়ে গেল, তখন কিন্তু এটাকে চালানোর জন্য মানুষ একটু ব্লু স্ক্রিন বুঝতেই পারছে না যে কী করে কাজ করবে। তো অনেকে ম্যানুয়ালি করে এবং মাইক্রোসফটের তরফ থেকে একটা টুল বার করা হয় যে সেই টুলের মাধ্যমে আপনারা এগুলো ঠিকঠাক করতে পারবেন। তো মোটামুটি এইভাবে কিন্তু বড় বড় যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের অনেক ডেটা থাকে এবং সেই ডেটাগুলো যাতে সেফ থাকে, সিকিউর থাকে, তাদের যে কাস্টমার ডিল করে থাকে সেই কাস্টমারদের ডেটা যাতে সুরক্ষিত থাকে। আমরা যেমন কম্পিউটারে, পার্সোনাল কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইউজ করি, তেমন এই সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও কিন্তু একটা সিকিউরিটি ইউজ করা হয়। সেই সিকিউরিটি কিন্তু অন্যান্য কোম্পানিরা প্রদান করে থাকে। তো সেই কোম্পানিতে যখন যদি কোনো কারণে, গ্লিচের কারণে বা যে কোনো কারণে হয়ে থাকে, যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে থাকে। সাধারণত কিন্তু হয় না, বাট স্টিল এবারে যেটা হলো সেটা কিন্তু পুরোটাই একটা আনসার্টেন এবং মোটামুটি সমস্ত এইভাবে পুরো টেক ওয়ার্ল্ডে একটা ধামাল হয়ে গেল। তো এইভাবে বিশ্বের যে 8.5 মিলিয়ন কম্পিউটার ছিল তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো ব্যাস, এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন দিয়েছে, ছোট্ট ইনফরমেশন। যদি তোমাদের ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিওতে, তখন ভালো থেকো, টাটা।